ওয়েলকাম বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের মোবাইলটা যদি কাউকে বিশ্বাস করে দেন তাহলে সে কি করে। প্রথমে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা খোলে এবং হোয়াটসঅ্যাপ খুলে দেখে নেয় যে আপনি কার সাথে চ্যাটিং করেছেন, কার সাথে কি করেছেন। তো আজকের এমন একটা লক নিয়ে চলে এসেছি। এই লকটা আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু কেউ আপনার হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে পারবে না। তো আপনি যে কোনো একজনা বলুন বা সবাইকে বলুন, আপনি কিন্তু চ্যাটিং লক করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, আর ওই অ্যাপ্লিকেশনটা কী করে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে গুরুপদ। তো এই ভিডিওটা দেখে যদি আপনারা নতুন কিছু শিখেন তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিওটা কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটা অল করে দেন। থ্যাংক ইউ সো মাচ যদি আপনি আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, এই ভিডিওতে একটা 10 টাকার গিভওয়ে চলছে। ওই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা ফুল দেখতে হবে এবং একটা লাইক করে কমেন্ট করে দিতে হবে নাইস ভিডিও বা গুড ভিডিও। তো ভিডিওটা বেশি বড় না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন যে ক্রিয়েট এ 4 ডিজিট পাসওয়ার্ড যে অপশানটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে 4 অক্ষরে, মানে 4টে নাম্বার দিয়ে। তো সিম্পলি আমি এখানে 4টে 1 দিয়ে দেবো। 4টে 1 দিয়ে কিন্তু আমি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নেব। তো এই যে আমি 4টে 1 দিলাম, কনফার্ম করার জন্য আবার একবার 4 বার 1 কিন্তু দিয়ে এটাকে সেট করে নিতে হবে। এবার দেখুন এখানে যে সেট আপ অপশানটা দেওয়া আছে, সেট আপ অপশানটাই টাচ করে দেবো। টাচ করে দিলে কী হবে না, এখানে একটা ইমেল চাইবে, রিকভারি ইমেল। মানে ওই পাসওয়ার্ডটা দিয়ে যদি না ওপেন হয় তাহলে কিন্তু আপনি এই ইমেল দিয়ে কিন্তু আপনি পুরো রিকভার করতে পারবেন ওই পাসওয়ার্ড। সিম্পলি আমি এখান থেকে একটা জিমেল দিয়ে দেবো। আমি এখানে জিমেল কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন যে সেভ অপশানটা আছে, সেভ অপশানটাই টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন ইনেবল যে অপশানটা দেওয়া আছে, ওই ইনেবল অপশানটাই টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর আমার কিন্তু এখানে একটা সেটিং কিন্তু করতে হবে, যেটাকে অন করতে হবে। তো এখানে দেখুন গট ইট যেটা লেখা আছে, গট ইট অপশানটাই টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন লকার ফর হোয়াটসঅ্যাপ অ্যাপ যে অপশানটা দেওয়া আছে, এই অপশানটা এখানটা টাচ করে দিয়ে এটাকে অন করে দেবো। অন করে দেওয়ার পর একটু নিচের দিকে দেখুন ওকে বাটন এসছে, তো আমি ওকে বাটনটা অন করে দেবো। এবার দেখুন আবার ইনেবল অপশানটা দিয়েছে, তো ইনেবল অপশানটা আবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর আবার কিন্তু একটা আলাদা পেজ কিন্তু চলে এসেছে। তো এখানে কিন্তু আমি ওই অ্যাপ্লিকেশানটা খুঁজে বের করে নেবো। খুঁজে বের করার পর এখানে যে অফ করা আছে এই অপশানটা অন করে দেবো। অন করে দেওয়ার পর একটু ব্যাক বাটনে প্রেস করে আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর কিন্তু আমার এখানে পুরোপুরি কাজ শেষ। যে চ্যাটটাকে আপনি লক করতে চান সেই চ্যাটটাকে আনার জন্য কি করবেন না, এই যে প্লাস আইকনটা দেওয়া আছে, এই প্লাস আইকনটাই টাচ করে দেবেন। টাচ করে দিলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর যার চ্যাটটাকে আপনি অফ করতে চান সেই চ্যাটটাতে হাত দিয়ে দেবেন। হাত দেওয়ার পর এখানে কিন্তু আমার চ্যাটটা কিন্তু আমার লক হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো সিম্পলি আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটা ওপেন করব। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আমি এই চ্যাটটাকে কিন্তু লক করে রেখেছি। তো এই চ্যাটটাতে টাচ করলাম। টাচ করেই কিন্তু দেখুন আমার কিন্তু এখানে পাসওয়ার্ডটা চাইছে। তো আমি এখানে পাসওয়ার্ডটা যখনই দিয়ে দেবো তখনই কিন্তু আমার চ্যাটিংটা খুলে যাবে। তো এরকমভাবেই কিন্তু আমি দেখুন এই যে এই চ্যাটটাকে আমি কিন্তু লক করে নেই। তো এই চ্যাটটাতে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই চ্যাটটা খুলে গেল। তো এই অ্যাপ্লিকেশানটা যাদের ফিঙ্গারপ্রিন্ট আছে তাদের তো কার্যকরী হবে, ফিঙ্গারপ্রিন্টে খুলে যাবে। আর যাদের ফিঙ্গারপ্রিন্ট নেই, মানে যেসব মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট নেই সেই সব মোবাইলে কিন্তু পাসওয়ার্ড দিয়েও কিন্তু কাজ হয়ে যাবে। তো সিম্পলি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আবার এই চ্যাটটাতে টাচ করলাম। টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই পাসওয়ার্ডের জায়গাটা কিন্তু চলে এলো, লকটা কিন্তু চলে এসেছে। তো আমি এখানে আমার পাসওয়ার্ড না দিয়ে কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্টে টাচ করছি। ফিঙ্গারপ্রিন্টে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই লকটা কিন্তু খুলে গেল। তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করে নেবেন লকার ফর হোয়াটসঅ্যাপ। সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশানটা চলে আসবে, এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই নতুন যদি শিখেছেন এই ভিডিও থেকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটা অল করে দিন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।